গ্রাম মানেই অন্যরকম এক প্রশান্তি। মাচা থেকে সরাসরি লাউ কেটে ভাজনা দিয়ে রান্না করলাম, সেই সাথে টাটকা লাউ পাতা দিয়ে সবজির খিচুড়ি, তাও আবার মাটির চুলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শাশুড়ি মার ডায়াবেটিস সবসময়ই বেশি থাকে, তাই আজকে সকাল সকাল একটু গমের আটার রুটি করছি। মাটির চুলাতেই করতে হবে, এখানে তো আসলে গ্যাসের ব্যবস্থা নাই, আর আমরা যেহেতু থাকি না তাই মাটির চুলাতেই সবসময় রান্না করা হয়। আর চুলার তাপ এতটাই বেশি থাকে, রান্না করতে করতে লোহার কড়াইও দেখেন তাওয়া কেমন পুড়তে পুড়তে একদম কালো হয়ে ক্ষয়ই হয়ে গেছে। তো রুটিটা এক পাশ ভেজে নিয়ে অপর পাশ দিয়েও সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় গরম গরম গমের রুটি, সাথে ছোট মাছের চচ্চড়ি, আলু দিয়ে প্যারেল, মুরগির ভুনা আর সালাদ করা হয়েছিল শশার, এগুলো দিয়েই আমরা নাস্তা করে নিচ্ছি। শাশুড়ি মা ডাক্তার দেখাতে যাবে, হিয়ার বাবা ডাক্তার দেখাতে নিয়ে যাবে পাবনাতে। আমি দুপুরের রান্না করার জন্য চলে এসেছি লাউয়ের মাচাতে। টাটকা মাচার লাউ নিয়ে মাছ দিয়ে রান্না করব, তাও আবার ভাজনা দিয়ে। গতবার কিন্তু এই খেতেই পুঁই শাক বোনা হয়েছিল, যে ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। গাছ ভর্তি শুধু কচি লাউ আর লাউ, তবে ভোরের দিকেই বড় বড় লাউগুলো পেরে নেওয়া হয়েছে। এই লাউগুলো আর 2 দিন থাকলে খাওয়ার জন্য ভালোভাবে উপযুক্ত হতো, তবে যেহেতু রান্না করব তাই কচি দেখে ছোট সাইজের 2টা লাউই পেরে নিচ্ছি। এইভাবে সরাসরি ক্ষেতের মাচা থেকে লাউ কেটে নিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা, আর এটা কেবলমাত্র গ্রাম বলেই সম্ভব। শহরে কিন্তু বাজার থেকে কিনে রান্না করতে হয়। লাউ শাকগুলো দেখেন কতটা টাটকা, বিকেলবেলা এসে এই গাছ থেকে লাউ শাক নিয়ে গিয়ে সবজি খিচুড়ি রান্না করব। যখন নাকি লাউ কাটা হয় তখন নাকি পাতা কাটতে হয় না, তাই এখন আর কাটলাম না, তবে বলে গিয়েছি বিকেলবেলা নিব। আর লাউগুলো কিন্তু অনেক জালি আর কচি, মনে হচ্ছিল খোসা সহ রান্না করে খাওয়া যাবে, তাই জাস্ট একটু চেঁচে নিয়ে আমি সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাজি করব আর মাছ দিয়ে লাউ রান্না করব। লাউয়ের মধ্যে একটু আলু আর ফুলকপিও দিয়েছি। আমার শাশুড়ি লাউয়ে একটু আলু খেতে পছন্দ করে। রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না, তবে জোগাড় যন্ত্র করতে কিন্তু অনেক বেশি সময় চলে যায়। তার উপর আবার মাটির চুলায়, মাটির রান্নাঘরে সময়টা একটু বেশিই লাগে। সরিষার তেলে জিরে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে সাথে লবণ আর হলুদ দিয়ে এখন ভালো করে সময় নিয়ে আমি সিম, আলু, কপিগুলো ভেজে নিব একদম লাল লাল করে। আর ভাজিটা হয়ে গেলে এখন এই তো লাউটা বসিয়ে দিব। তার আগে পেঁয়াজ আর জিরা ভেজে নেওয়া হবে ভাজনা দেওয়ার জন্য। আমার শ্বশুরবাড়িতে কিন্তু লাউয়ের তরকারি বা অনেক ধরনের তরকারি শুধুমাত্র এই ভাজনা দিয়ে রান্না করা হয়, যেটা খেতে অনেক বেশি স্বাদের হয়। যাই হোক, ভাজনা উঠিয়ে নেওয়া হলো। এখন ওই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ সবকিছু গুঁড়া মরিচ দিয়ে ভালো করে লাউটাকে আগে রান্না করে নেওয়া হবে, আর রান্নার শেষ পর্যায়ে ভাজনা দেওয়া হবে। মাছ কিন্তু লবণ হলুদ দিয়ে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। শীতের দিনে লাউয়ের ঠান্ডা তরকারি খেতে কিন্তু ভীষণ স্বাদের লাগে, তবে আরো বেশি স্বাদ হওয়ার কারণ হচ্ছে মাচা থেকে পাড়া টাটকা লাউ, তার উপর আবার মাটির চুলায় রান্না করা। সবকিছু ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু এখন পানি দিয়ে দেওয়া হলো তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। আর যখন তরকারিতে বলক উঠে আসলো, এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ জাল করবে। যত ধরনের মশলা দিয়ে বাসায় রান্না করি না কেন, গ্রামে এই যে মশলাবিহীন শুধু ভাজনা দেয়া এই তরকারির স্বাদ আমাদের বাসায় মশলাপাতি দিয়ে রান্না করা তরকারির কাছে কিছুই না। ওইটা তো গ্যাসের চুলায় রান্না করা হয়, আর এটা একদম প্রাকৃতিক টাটকা মাটির চুলার রান্না, স্বাদই অন্যরকম। আর পাটায় এখন তরকারির কিছুটা ঝোল সহ ভাজনাটা ভেজে নেওয়া হচ্ছে। আপনাদের কোন কোন এলাকায় ভাজনা দিয়ে তরকারি রান্না করা হয় এবং তরকারির স্বাদ কেমন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভাজনা বাটাও শেষ, তরকারি সবকিছু সিদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে। এখন ভাজনাটায় কিছুটা ঝোল নিয়ে ভালোভাবে একদম গুলিয়ে নিয়ে এতে তরকারিতে ঢেলে দিল, আর কিছুক্ষণ পর্যন্ত রেখেই তরকারিটা নামিয়ে নিবে। অনেক সুন্দর ঘ্রাণ আসছিল তরকারি থেকে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের হয় এই তরকারিটা। লাউ আর ভাজি রান্না করে কিন্তু চলে আসলাম লাউয়ের শাক নেয়ার জন্য। চাচি শাশুড়ির বাড়ির পাশেই ছিল মাচাটা, আর এখানে কিন্তু গ্রামের বাড়িতে সবাই হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর সবকিছুই লালন পালন করে। হুট তো ছাগল দৌড়ে আসার কারণে একটু ভয় পেয়ে গিয়েছিল। আর এগুলো হচ্ছে চীনা হাঁস। হাঁসগুলো কিন্তু অনেক বড় বড় হয়, আর এগুলো বিক্রি করলেও কিন্তু ভালো দাম পাওয়া যায়। ফেরার পথে সুন্দর এই দৃশ্য দেখে আমার চোখটা আটকে গিয়েছিল। আসলে গ্রাম মানেই কিন্তু প্রাকৃতিক পরিবেশের এক মনোমুগ্ধকর সৌন্দর্যের সমাহার। রস সংগ্রহের জন্য হাঁড়ি বাঁধা আছে, আর হাঁড়িতে টিয়া পাখি এসে বসে একটু রস খাওয়ার চেষ্টা করছিল। আমরা এই যে টাটকা লাউ পাতা নিয়ে এসেছি, সাথে বেগুন, লাউ
আলু সব সবজি মূলা দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করা হবে, সেটাও কিন্তু মাটির চুলাতে। এই তো চাল ডাল সবজি কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে প্রথমে আগে চাল ভালোভাবে ভেজে নিয়ে এর ভেতরে পানি দিয়ে খিচুড়িটাকে রান্না করে নিতে হবে। যার কারণে এখন ভালো করে সময় নিয়ে চাল ডাল সহ সবজি একসাথে মাটির চুলায় ভাজা হচ্ছে। কালারটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে, যখন ফাইনাল হবে তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে। তবে মাটির চুলাতে এই একটা সমস্যা, অনেক বেশি ধোয়া হয় আর এর তাপও অনেক বেশি থাকে। এখন কিন্তু সিদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, যাতে করে চাল ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আমন চাল মানে মোটা চালের লাল ভাতের যে খিচুড়ি, সেই খিচুড়িটা। আর হয়ে আসার কিছুক্ষণ আগে এই যে লাউ পাতা দিয়ে দিল। লাউ পাতা বা শাক যত সবুজ থাকবে সেই খাবারের টেস্ট নাকি তত বেশি ভালো হয়, আমার শাশুড়ির কথা এটা। যাই হোক, লাউ পাতা দিয়ে কিন্তু আরো অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে সবটা একদম নরম করে নিতে হবে। ডাল চাল সবজি সবকিছু একদম নরম নরম হবে, আঠালো একটা ভাব হবে এই খিচুড়ির। দেন তখনই এটাকে নামিয়ে ফেলা হবে। আর যখন একটু আঠালো হয়ে এসেছে এই যে ডিশে বেড়ে দিয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আর এমন শীতের মধ্যে, বিশেষ করে গ্রামে তো এখন শহর থেকে অনেক বেশি শীত লাগে, আর এমন শীতের মধ্যে গরম গরম টাটকা গাছ থেকে পেড়ে আনা শাক সবজি সহ এই নরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের ছিল। সাথে আবার জলপাইয়ের আমি মিষ্টি আচার আর সরিষার তেল দিয়েও মেখে খাচ্ছিলাম। গরম গরম খিচুড়ি খেতে ভীষণ মজার লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।